সবুজ গম্বুজ দেখব আমি নয়ন ভরে, হৃদয় আবেশে কাবায় গিয়ে ফিদা হয়ে তাওয়াফ করব হাজির বেশে। সবুজ গম্বুজ দেখব আমি নয়ন ভরে, হৃদয় আবেশে কাবায় গিয়ে ফিদা হয়ে তাওয়াফ করব হাজির বেশে। মদিনারি হলে গলে, মদিনারি হলে গলে ঘুরে দেখব মক্কার চারিদিক। দেখে নাও ও কাবার মালিক, 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 দেখে নাও ও কাবার মালিক। দেখে নাও ও কাবার মালিক, 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 দেখে নাও ও কাবার মালিক। যখন আপনি প্রথমে ওই কাবার চত্বরে ঢুকবেন, আপনার দিলের চাহাত কেমন হবে? মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। প্রথম যখন রাখব কদম খোদার বাইতুল হারামে, কাবার গেলাম দেখে অবাক হব আমি মনে প্রাণে। প্রথম যখন রাখব কদম খোদার বাইতুল হারামে, কাবার গেলাম দেখে অবাক হব আমি মনে প্রাণে। আসওয়াতে সময় মেতে, আসওয়াতে সময় মেতে হব গো খোদারে প্রেমে। দেখে নাও ও কাবার মালিক, 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 দেখে নাও ও কাবার মালিক। তারপর শুনুন, মক্কা থেকে যখন মদিনাতে আসবেন, যেখানে ওই সোনালী কালার জালি, আপনারা অনেকে ফোনে ফটো দেখেছেন, ওই সবুজ গম্বুজ যার নিচে একদম শুয়ে আছে আল্লাহ রাসূল দোজাহানের বাদশা, যারা কেনা সৃষ্টি করলে কুল কায়নাত আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। যে রাসূলের জন্য আজকের সারা দুনিয়াতে দেখবেন বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন যত কিছু, যে রাসূলের সেই আনা বিধান, আল্লাহ পাকের বিধান আল্লাহ রাসূল নিয়ে আসলেন, সেই বিধানের নিয়ে সারা দুনিয়াতে চর্চা। আজকের ইসলাম ধর্ম যেমন ভাবে টিকে রয়েছে, আল্লাহ রাসূলকে কেন্দ্র করে, আল্লাহ রাসূল যে রাসূলের জন্য সারা দুনিয়া পাগল, সে রাসূলের দরবার আপনি নিজেই যাবেন, আর যে রাসূলের দরবারে নিজেই গিয়ে যখন আপনি সালাম পেশ করবেন, আপনার দিলটা তখন কেমন হবে? মূল্যবান কথা বলছে, দেখুন। শীতল ছায়ায় পাকে মদিনায় যখন আবে করব প্রবেশ, নবীজিকে সালাম দেব ভরবে পরাণ রবে না ক্লেশ। শীতল ছায়ায় পাকে মদিনায় যখন আবে করব প্রবেশ, নবীজিকে সালাম দেব ভরবে পরাণ রবে না ক্লেশ। রওজার জালি ধরে কাঁদব, রওজার জালি ধরে কাঁদব, হব নবীর সাথা আশিক। দেখে নাও ও কাবার মালিক, দেখে নাও ও কাবার মালিক,
ডেকে নাও ও কাবার মালিক ডেকে নাও ও কাবার মালিক ডেকে নাও ও কাবার মালিক। তারপর শুনুন, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করবেন, আর কিছুটা সামনে গেলে জান্নাতুল বাকি বলে একটি জায়গা আছে, যেখানে হাজার হাজার সাহাবা, মা হালিমা থেকে শুরু করে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে বহু সাহাবা সেখানে শুয়ে আছেন। আল্লাহ রাসূলের একদম পাশেই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা তারা শুয়ে আছেন। গিয়ে খোঁজ লাগাবেন, যে সমস্ত সাহাবার কথা আমরা হাদিসের মাধ্যমে পড়ে থাকি, যাদের নাম শুনে থাকি, তারা সেখানেই শুয়ে আছেন। গিয়ে খোঁজ লাগাবেন কোন সাহাবা কোথায় আছে, সেখানে তাদের মাকবারা, তাদের কবর আপনি খুঁজে পাবেন। তখন তাদের কবরে গিয়ে জিয়ারত করবেন, আর আপনার তখন মনের চাহাত কেমন হবে বলছে তখন জিয়ারাতে নেব কবর কোন সাহাবে কোথায় কবর, জিয়ারাতে নেব কবর কোন সাহাবে কোথায় কবর, আবু বকর উসমান আলী কোথায় আছে হযরত ওমর, জিয়ারাতে নেব কবর কোন সাহাবে কোথায় কবর, আবু বকর উসমান আলী কোথায় আছে হযরত ওমর, সাফা মারওয়া সাই করব, সাফা মারওয়া সাই করব, খোদা গো দিও মোর তৌফিক, দেখে নাও ও কাবার মালিক, দেখে নাও ও কাবার মালিক, দেখে নাও ও কাবার মালিক ডেকে নাও ও কাবার মালিক। নাও ও কাবার মালিক, দেখে 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 নাও ও কাবার মালিক। শেষ কথায় অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, দুনিয়াতে আপনি জান্নাতের একটি টুকরো পাবেন কোথায়, এই মদিনাতে গেলে। আল্লাহ রাসূলের রওজার একদম পাশেই রিয়াজুল জান্নাহ বলে একটি জায়গা আছে। কিন্তু আসল যখন জান্নাতে যাওয়া হবে, হাশরের ময়দানে হিসাব নিকাশের পরে আসল জান্নাত জাহান্নামে যখন আল্লাহ পাক আমাদেরকে পাঠাবেন, এই দুনিয়াতে যারা এসেছে সকলকে যখন জান্নাত জাহান্নামে পাঠানো হবে, আর পাঠানোর পরে যখন আপনি জান্নাতে যাবেন, জান্নাতে গিয়ে কিন্তু এই মক্কা মদিনা আপনি খুঁজে পাবেন না, কিন্তু দুনিয়াতে থেকে ওই জান্নাতের একটি অংশ আপনি পাবেন মদিনাতে গেলে। মূল্যবান কথা শেষ ছন্দে লিখছে দেখুন, দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা, তারি হকিকত জান্নাতে নাই হে মদিনা, মক্কা সেথায় খুঁজে পাবে না। দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা, তারি হকিকত জান্নাতে নাই হে মদিনা, মক্কা সেথায় খুঁজে পাবে না। হে মেঘান্নান পান করবে জমজম, হে মেঘান্নান পান করবে জমজম, দেখবে খোদার কাবা শরীফ, দেখে নাও ও কাবার মালিক, দেখে নাও ও কাবার মালিক, দেখে নাও ও কাবার মালিক ডেকে নাও ও কাবার মালিক। দেখে নাও ও কাবার মালিক, 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 দেখে নাও ও কাবার মালিক।
ডেকে নাও ও কাবার মালিক। তো এখন